এটা মনে হয় খুলে দিবে যাওয়ার আগে। ঠিক আছে, এখন কি লাগে? ঘোরানো লাগে? Okay, it's water. Just before starting to drink, wait the nurse first. ওকে, She has to the vital sign first. ওকে, Yeah, before ড্রিঙ্ক, drinking. ওকে, You ওকে, understand? ইয়েস, Okay. ওকে, উই উইল I'm ওয়েট। not an English speaker. No, that's I try perfect. to explain myself, so No, it's it's okay. fine, yes. Okay, everything is okay? Thank you, yes. Okay. Thank you so much. ব্যান্ডেজ করে দিচ্ছে তাকে। তা ওটা খাওয়া ওটা রেকর্ড দিছ? বিসমিল্লাহ। আর একটু ছোট করে দাও, এত বিগ বাইট কেন? আসসালামু আলাইকুম। এইমাত্র পা সার্জারি করে আসলাম ইনশাল্লাহ। সো আল্লাহর রহমতে তো ভালোই হয়েছে আল্লাহর রহমতে, আশা করি। তো এখন প্রায় 13 ঘন্টা লাগছে, এইমাত্র আসলাম বাসায় ইনশাল্লাহ। তো এই যে আমার ছোট মেয়ে, তো বিশ্বাসে করবেন কিনা জানি না আপনারা, কালকে ও সারা রাত ঘুমাতে পারে নাই আমার টেনশনে। আস্তে আস্তে সারা রাত ঘুমাতে পারে নাই, কান্নাকাটিও করছে আস্তে আস্তে। কেন তো স্কুল থেকেও মিস করছে, বাসায় আসছে, কান্নাকাটি করলো। এখন বলতেছে আমাকে খাওয়াই দিবে। আল্লাহ ভরসা, আল্লাহ অশেষ মেহেরবানি। না, এই যে তোমার ছোট নাতি, তুমি যেটা করতা সেটা এই যে খাওয়াই দিতেছে। রোমা অনেক পরিশ্রম করতেছে রোজা থেকে। এখন ইউগাট খাইতেছি আস্তে আস্তে। টেনশন করো না কেউ, তো ভাই টেনশন করেন না। আত্মীয় স্বজন সবাই সালাম করেন, সালাম দিয়েন ইনশাল্লাহ আস্তে 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 আস্তে। তো আমিও তোমাকে আম্মু অনেক মিস করছি, ঠিক আছে? তোমাদের অনেক ধন্যবাদ, তোমার আম্মুকেও ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। এই যে আমার অপারেশন হয়েছে, বাসায় আসছি। এই যে আমার ছোট মেয়ে আমার কষ্ট দেখে কান্নায় থামাইতে পারতেছি না, আর খালি কান্না করতেছে। আমি কেমনে ঘুমাবো, কি করবো, খুব টেক কেয়ার করতেছে আমার ছোট মেয়ে আয়েশা। এই যে কালকে থেকে আজকে তো কান্নায় থামাইতে পারতেছে না। তো আমার এই অবস্থা দেখা আম্মু এই যে বলো আব্বুর জন্য দোয়া করো। ওকে, এই যে আব্বুর জন্য দোয়া করো, কিছু হবে না, আব্বু সুস্থ হয়ে যাবো 2-3 days। ওকে, কান্না করো না। আম্মু ওকে, কিছুই করার নাই। আস্তে আস্তেই করো। আজকে 5 দিন, যে কারণে ব্যান্ডেজ কাটতেছি আজকে 4 দিন। 5 দিন। বিসমিল্লাহির রহমানির আস্তে মা আচ্ছা বাবা, ইনশাআল্লাহ কাটবো না। আর বেশি নাই।
আমার এখানে মেন সার্জন বসে রয়েছে। ওকে, দেখো আম্মু কিভাবে কাটে। আল্লাহ। এটা কি? এটা কি? মা, এটাও কাটতে হবে। মা, এটাও কাটতে হ্যাঁ হবে। হ্যাঁ দেখি বা না, এটা জাস্ট বসাই দিছে, কিছু করেনি। হোপফুলি বিসমিল্লাহির রহমানির রহিম। Stitches করছে? আল্লাহ স্টিচেস করছে। আল্লাহ। এরকম কালা কেন? সেলাই করা বলছি না সেলাই করছে। অনেকগুলো। ইস, বিসমিল্লাহ। ওই যে তোমার মা, মা কি এগুলো? ফুটাটা করছে না, আর এই না, যেখানে না, এটা টাইটেনিয়া long। করছে, এই যে এটা ফুটাটা দিয়ে দাও। আবার পা, কেসি আর ধারালা কোনো কিছু পাইছিলাম না। আবার পায়ে থাকুক ব্যান্ডেজ ভালো। সার্জারি করছে। আবু আস্তে আস্তে আসতেছে। এটা আস্তে আস্তে আসতেছে, কারণ ওর পা সার্জারি করছে। এই যে ওকে, ক্লোজ। ইনশাল্লাহ সবার দোয়ায় সুস্থ হয়ে উঠতেছে ধীরে ধীরে। আজকে আমার প্রায় 7 সপ্তাহ 7 উইক শেষের দিকে। ইনশাল্লাহ আমি এখন বাজও করতে পারি 135 ডিগ্রি পর্যন্ত। তারপরে যে এক্সারসাইজগুলি দিছে সবই করতে পারি ইনশাল্লাহ। এই যে পা আমি সোজাও করতে পারি, সব কিছু অনেক সময় পারি 1, 2, 3 এভাবে 30-40 সেকেন্ড করতে পারি ইনশাল্লাহ। আমি সবই পারি এখন, নিচা হতে পারি আল্লাহ রহমতে। তো হাতে একটু পেন করে, তো এটা নাকি আরও 2 মাস মতো থাকবে ইনশাল্লাহ। আজকে 7 সপ্তাহ পায়ে লুক দিতেছে সব কিছু নিয়ে। সবার দোয়া ছিল, আল্লাহ রহমতে একটু একটু হাঁটতেছি এখন। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, তো সুস্থ হয়ে যাব। তো একটু একটু খোলা আছে, তো এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে তো আশা করি আরও 1 সপ্তাহ লাঠি নিয়ে হাঁটতে হবে পার ব্যালেন্স রাখার জন্য ইনশাল্লাহ।
এক্সারসাইজ যেগুলি দিছে এগুলি সবই আমি পারতেছি। তো আস্তে আস্তে পায়ে লোড দিতেছে এখন, তার অনেক এক্সারসাইজ আছে, এই জন্য একটু পার্কে আসছি। তো আজকে 4 দিন হয়, একটু একটু করে ডাক্তার হাঁটতে বলছে, তো চেষ্টা করতেছি। তারপরে লাঠি আছে, তো লাঠি নিয়েই হাঁটতে হবে আরো 1 সপ্তাহ, সব কিছু নিয়ে লাঠি আছেই। আজকে সার্জারির 7 সপ্তাহ শেষের দিকে, অনেকগুলি এক্সারসাইজ দিচ্ছে আল্লাহর রহমতে, সবার দোয়ায় মোটামুটি এক্সারসাইজ যেগুলি আছে সেগুলি সবই শেষ করতে পারতেছি। তো এখন হাঁটার জন্য এবং পায়ে লোড দেওয়ার জন্য তারা এক্সারসাইজ দিছে। সব কিছু নিয়ে আল্লাহর রহমতে পা 135 ডিগ্রি ভাঁজ করতে পারি। এবং পায়ে লোড দেওয়ার জন্য যেটা বলতেছে সেটাও সম্ভব, পা কোনো কাঁপতেছে না, ইনশাল্লাহ সবার দোয়ায় মোটামুটি সুস্থ হয়ে উঠতেছি। আরও 2 মাস আছে, বিভিন্ন এক্সারসাইজ, পায়ের লোড সব কিছু নিয়ে। তো হাতে একটু একটু ব্যথা করে, তবে ক্রেস নিয়েই হাঁটতে বলছে, এবং যখন ব্যথা করবে তখন ক্রেস ছাড়তে না করছে। ইনশাল্লাহ লোড দিতে পারি সব কিছু নিয়ে। এই এক্সারসাইজগুলি আরও অনেক আছে যেগুলি এখানে দাঁড়িয়ে সম্ভব না। কোথায় কোথায় যাও? তো আসলে সবার দোয়া ছিল, যে কারণে এত বড় একটা সার্জারি। শুধু আমার ACL রিকনস্ট্রাকশন করে নাই, মিনিসকাস, অ্যালোগ্রাফ সহ অনেকগুলি আপনার সার্জারি করছে। তো সবার দোয়া ছিল বিদায়, তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতেছি। তো 1 বছর লাগবে পুরোপুরি দৌড়ানোর জন্য। ইনশাল্লাহ সবার যদি দোয়া থাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। সবাই ভালো থাকেন।